গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই দেখো, মেয়ে এখনো স্কুলের জন্য রেডি হয়ে গেছে। মেয়েকে এখন স্কুলে পাঠাবো। এখনো দাদু আসেনি। হ্যাঁ, 8টা মতো বেজে গেছে, তো এখনো আসেনি দাদু। হাই, হ্যালো বলে দাও। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তোমরা লাইক করো না, ওই জন্য খুব আমার মনে হয় ভিডিও হয়তো ভালো হয় না। তো যাই হোক, চলো। আর এই দেখো, তোমাদের দাদাভাই এখানে শুয়ে আছে। এখন টিফিন করব, সকালে রুটি বা কিছু একটা তরকারি করে দেবো। খেয়ে দেও কাজে চলে যাবে, তারপর আমি আবার রান্না বান্নায় ঢুকবো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখন থেকেই শুরু করছি। হুকুম কেন শুনি? রোদ্দুর রয়েছে, তাও তুমি লাইট জ্বালিয়েছো। লাইট জ্বালিয়ে তোমরা দুজনে মিলে মোবাইল দেখছো, তাই বললাম যে লাইটটা নেভাতে। মোবাইল তাতে নিজে তোমার নেবা, বসা হচ্ছে। নিজে সেটা নেবা। আমি উঠে নিবেই যাবই, সেটা বলার কিছু নেই। শুধু নিয়ে হুকুম দেবই। করা না না, বউকে? কোনো হুকুম করিনি। না, হুকুম করিনি। ঘরে রোদ্দুর রয়েছে, তা সত্ত্বেও কোথায় লাইট ঘরে জ্বালিয়ে রোদ্দুর বসে থাকার কই? কোন যুক্ত? এই তোমার গায়ের দিকে দেখো, ক্লিয়ারে ঘরে রোদ্দুর রয়েছে। কোথায় রোদ্দুর? তারপরেও তুমি সে করছো, কি করছো? লাইট জ্বালিয়ে বসে রয়েছো। তা তুমি বিলটা বাড়ছে না, একেই আমাদের অবস্থা খারাপ। খাবার জোগাড় করতে ফিরে যাচ্ছে, আর সেখানে এইভাবে লাইট জ্বালিয়ে রাখছো। ক্যামেরাম্যান ফোকাস করো। আর ক্যামেরা ফোকাস করে লাভ নেই। ক্যামেরা সব কেড়ে পালাচ্ছ কোথায়? 8টা 10 বাজে, আসবে কি আসবে? তারপরে দেখো, আমি চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি উল্টো পাল্টা করে গেজিয়ে নিয়ে তারপরে দেখো, একটুখানি আটা মাখা ছিল, মেয়েকে একটা পরোটা করে দিয়েছি। আর এই দেখো, এইটুকু আটা মাখা আছে, এতে 3টে রুটি আমাদের হয়ে যাবে। তোমাদের দাদাভাই 2টো খাবে, আর আমি একটা আর কি খাবো। দেখো, একটু টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো। এটা একটুখানি টক রান্না করব। টক বলতে লঙ্কা দিয়ে আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর আর কি টক মতো করবো। হ্যাঁ, কী বলো তো, ভালো লাগে বেশ খেতে এখন এই সময়। তো আর তোমাদের দাদাভাই দেখো একটু সবজি রেখেছে। সবজি বলতে একটু বাঁধাকপি আর একটু ফুলকপি আর 2টো বেগুন আর একটুখানি ধনেপাতা, মানে 5 টাকার মতো এনেছে। তো রাখলো, তো বললো যে রূপু, এইটুকু সবজি রাখি, তা হয়ে যাবে। আমার সবজি ছিল না ঘরে, শুধু আলু আর টমেটো ছিল। আর এদিকে দেখো, আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো ছিলই। তারপরে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি রান্নাটা। হ্যাঁ, আমি একটুখানি টমেটোটা দেখো, তারপরে আমি তো সেটাই তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, তার বলতে পারিনি। তারপরে যাই হোক, চলো। আর এদিকে দেখো, কড়াইটাও আমার গরম হয়ে এসছে। এবার আমি দেখো একটুখানি তেল দিয়ে দেবো অল্প করে। হ্যাঁ, তা অল্প বলতে বেশি করে একটু দিলাম তেলটা। আর একটু কম দিলেও হয়, আমি যাই একটু বেশি করে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, এটার মধ্যে কালো সর্ষে থাকলে কালো সর্ষে, বা সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে, যে কোনো একটা সর্ষে দেওয়া যেতেই পারে। তারপরে দেখো, একটুখানি তেল এর মধ্যে একটুখানি কালো সর্ষে দিয়ে দিলাম। আর দেখো, সর্ষেটা একটুখানি ভালো মতো আর কি ফুটছে, তার মধ্যে আর একটুখানিও আমি দিয়ে দিলাম বেশি করে। আর তারপরে দেখো, কাঁচা টমেটোগুলো না আমি দিয়ে দেবো। আর কি বলো তো, এটার মধ্যে কাঁচা টমেটোগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপরে আর কি কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ, হ্যাঁ, মানে যে যতটা আর কি প্রয়োজন ততটাই আর কি দিয়ে দেবো। আর এটা কি বলো তো, আমার এটা খেতে মানে খুব ভালো লাগে। আর এদিকে বাপের বাড়িতে আমি না খুব খেয়েছি এই টমেটোর, কাঁচা টমেটোর আর কি টক ঝালটা। কি বলো তো, আমার মা আর কি খুব রান্না করে এটা। তো এবার এটা কি বলো তো, এটা সিদ্ধ হবে নাকি জানি না টমেটোটা, কেন এটা না 2-3 দিন আর কি ফ্রিজের মধ্যে ছিল। তারপরে আমি 2-3 দিন আর কি বাইরেও বের করে রেখেছি। হ্যাঁ, তো এবার জানি না মানে সিদ্ধ হবে নাকি, তাই একটু ভাবছি একটু জলও দিয়ে দেবো পরিমাণ মতো। হ্যাঁ, আমার মনে হয় না সিদ্ধ হবে, কেন 2-3 দিন রয়েছে। আর কচি থাকতে থাকতে যদি রান্না করতাম তাহলে না, হ্যাঁ, জিনিসটা একদম গলে যেত জানো। তার জন্য তাই আমি ভাবলাম কি যে একটুখানি পরিমাণ মতো একটু জলও দিয়ে দেবো, আর একটু স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো আর একটুখানিও আমি নুন দেবো পরে, আর একটু হলুদ আর কি দেবো। এখন একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়ে দেবো এর মধ্যে, আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে একদম শুকনো শুকনো এই জিনিসটা হবে। তো তারপরে নামিয়ে দেবো। আর এদিকে দেখো, হলুদটাও আমি দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমার মানে মায়ের, আমার বাপের বাড়িতে এই রান্নাটা খুব খায়। আমার শাশুড়ি, আমি দেখিনি বিয়ের পর থেকে আমার শাশুড়ি এইরকম ধরনের রান্না কোনো দিনই করেনি। কেন, আমি তো বেশি দিন পাইনি, মানে 1 বছরও পাইনি মনে হয়। ক বছর বলো তো, মনে হয় আমি 6-7 মাসের মধ্যেই আমার শাশুড়ি আর কি অসুস্থ হয়েছে, তাতে আমি পাইনি, উনি রান্না করে আমাকে দেয়নি কোনো দিন। আর তোমাদের দাদাভাই দেখো,
তারপরে আর কি ঠাকুর দিতে এসছে, বড় মাকে আর কি পুজো দিতে এসছে। তো স্নান টান করেই আর কি বড় মার ওখানে আর কি পুজো দেয় রোজই। আর এদিকে দেখো শুকনো শুকনো করে আর কি এটা রান্না আমি করলাম। আর একটুখানি জলটা একটুখানি টানবে, মানে আর একটু শুকনো, একদম শুকনো শুকনো করে করবো। আর কী বলতো, গরম গরম ভাতে ভালোই লাগে খেতে এটা, যেন একটু টক টক লাগে, আবার একটুখানি ঝাল ঝাল লাগে, বেশি টক না, হালকা টক লাগে, হ্যাঁ, আর একটুখানি আবার ঝাল ঝালও লাগে, খেতে না খুব ভালো লাগে আমার এই জিনিসটা। তো যাই হোক, আজকে রান্না করলাম। আর তোমাদের দাদাভাইও খায় না, আর মেয়ে তো খাবেই না। আর এদিকে দেখো একদম শুকনো করেছি, একদম শুকনো। আর দেখো অনেকটা পরিমাণেই হয়েছে জানো বন্ধুরা। স্নান টান হয়ে গেছে, আর ঠাকুরও দিয়ে নিয়েছি, স্নান করে ফেলেছি। আর মেয়ে এখনো আসেনি, মেয়ে একটু পরেই আসবে। আর দেখো এই কুর্তিটা পরলাম হলুদ কালারের, ঠিক আছে। তো চলো, লাইট ধরিয়ে রেখেছি, তোমাদের দাদাভাই জানো বকাবকি করে জানো সবসময়। তো চলো, আমি কি রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। টমেটোর টক, আর এই দেখো ডাল, বিউলির ডাল, ঠিক আছে, আর কিছু করা হয়নি। তারপরে দেখো আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি, মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। আর ভাত বসাইনি, ভাতের হাঁড়ির জলটাও রেডি করে রেখেছি। কী বলতো, গ্যাস ট্যাস মুছে না রাখলে না ভাল লাগে না আমার, যেটুকুই রান্না করি না কেন। আর এদিকে দেখো বাসনও আমার খুব অল্প বেরিয়েছিল আজকে, তো অল্প কটাই বাসন হয়েছে, মেজেছি। তারপরে দুপুরে দেখো গরম গরম আর কি বেগুন ভেজে নিলাম। তোমাদের দাদাভাই বললো একটা বেগুন ভাজো। আর এদিকে দেখো আলুর চিপস দিয়ে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। আর আমিও আলুর চিপস নিয়ে নিয়েছি, মেয়েও আলুর চিপস নিয়ে নিয়েছে। ভিডিওটা এখানে তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় দেখো তোমাদের দাদাভাই এখন কাজে চলে গেছে। তো এই ফাঁকে দেখো আমি আলমারির সব জামা কাপড়গুলো আর কি বের করছি। কি বলো তো, আগে মাঝে সাঝে মানে একবার এক একটা কাপড় পরতাম, পরে টরে না দলা পাকিয়ে আর কি রেখে দিতাম, সেইভাবে আর কি ভাঁজ টাজ করে রাখতাম না, সেগুলো আর কি গোছাবো। আর কি বলো তো, এক এক সময় এক একটা জায়গায় ব্লাউজ, এক একটা জায়গায় সায়া, এই মানে এলোমেলো করেই আমি রাখতাম। তো আজকে ভাবছি যে যেগুলো আর কি মানে মানে এই পাশে একটা পড়ে আছে, এইদিকে একটা পড়ে আছে, তো এইগুলো সব একটা ব্যাগের মধ্যে গুছিয়ে সুন্দর করে রাখবো। আর কি বলতো, আগে আগে কি হতো, তোমাদের দাদাভাই মেয়ে যখন একদম ছোট ছিল, তখন তোমাদের দাদাভাই আমাকে খুব সাহায্য করতো আলমারি আর কি গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ধরো মানে তখন কি বলতো, তখন ও হাতে হাতে অনেকটা আমাকে হেল্প করতো, যে জামা কাপড় আমি ধরো খাটের থেকে মানে আলমারির থেকে বের করলাম, ও কী করতো ভাঁজ করে সুন্দর করে রেখে দিত, বা আমি ভাঁজ করে রাখতাম, ওই আর কি মানে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিত। তো যাই হোক, এখন তো তোমাদের দাদাভাই এখন রাতেও তো কাজে যায়, সে করে আমার এখন প্রচণ্ড চাপ হয়ে গেছে, যে বলবো যে আমার একটুখানি আলমারিটা গুছিয়ে দাও, তো গুছিয়ে দিতে দেওয়ার এখন ওর সময়ও যে করে নেই। তো এখন আমাকে নিজেকেই একা একা আর কি করতে হবে, কিন্তু সব সময় তো নয়, মাঝে সাঝে তো মাঝে সাঝে বলি, তখন মাঝে সাঝে হয়তো কোনো সময় কাজকর্ম করে দিল, কিন্তু সব সময় তো করতে পারবে না, না। তো চলো, এখন দেখো সব আলমারির সব জিনিসপত্র নামিয়েছি, আর এখানে আর কি টুকটাক এই সাজার জিনিস টিনিস রাখার জায়গার মতো। তো এই জায়গাটা দেখো আমার ভেঙে গেছে, তা ওই জায়গাটা আর কি ঠিক করার চেষ্টা করলাম। এবার দেখো ওপরের আলমারির দিকটাও দেখো আমি ওখানেও সব ঠিকঠাক আর কি সব গুছিয়ে রাখবো। তো ওখান থেকে দেখো সব পেপারগুলো আগে বের করে ফেললাম। কেন বলো তো, পেপারগুলো সুন্দর করে পেতে তারপরে তার মধ্যে আর কি কাপড়গুলো আর কি ভাঁজ করে রাখবো। তো কিছু কিছু মানে জামা কাপড়গুলো মানে বেশিরভাগ জামা কাপড়গুলোই আর কি ওই ঘরে আর কি মাদুর পেতে রেখেছি। আর আর এইখানে কিছুটা খাটের মধ্যে অর্ধেকটা আর কি রাখলাম। তো দেখো আমার বিয়ের বেনারসিটারও কি অবস্থা, দেখো কিভাবে আর কি গুছিয়ে রেখেছি। আর এই এই যে বেগুনি কালারের যে মানে বেনারসিটা দেখছো, এইটা হলো আমি মানে প্রথম পুজোর সময় আর কি তোমাদের দাদাভাই আর কি দিয়েছিল। তো এইভাবেই দেখো দলা কীরমভাবে রেখে দিয়েছি। তো ভাববা যে একেবারে মানে সবাই মানে আলমারিটা দেখে সবাই ভাববে কি যে বউটা কোনো গোছায় না, আমি গোছাই, কিন্তু কী বলতো, যখন টেনে টুনে একবার নিয়ে টিয়ে আবার ওইভাবেই হয়তো ঢুকিয়ে রেখে দিলাম। সুন্দর করে রাখার আর কি এরমভাবেই থাকে। তারপরে দেখো নিচের যে ওই বক্সটা আছে মাঝখানে, ওই